বন্ধুরা, কেমন আছো সবাই? রেশমি ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি কাজকর্ম সারতে, আর তোমাদের সাথে নিয়েই ব্লগটা স্টার্ট করলাম। আসলে তোমাদের ভালোটা আমার ভালো লাগবে। আর দেখো, বিছানাটা তোলাটা একটা বড় কাজ। চাদর তুলে ঝাড়া, চাদর পাতা, আর এখন যা গরম পড়েছে 43 ডিগ্রি সেলসিয়াসে, মাথা খারাপ। তো তোমরা সবাই সাবধানে থেকো। আর যেহেতু তোমরা আমার পরিবার, বন্ধু, কাছের মানুষ, তাই জন্য আর একটু সাপোর্ট করো। কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না, ফুল ওয়াচ করো, তো আমার ভালো লাগবে। মানে ফুল ওয়াচ করার অনুরোধ করলাম। তো এই গরমে তো আমরা তো কষ্টসৃষ্ট করে ভিডিও দিই রোজের তোমাদের জন্য। যারা ভিউয়ার্স আসছো নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশে অল করে দেবে। আর তারপর দেখো, মায়ের কাছে চলে এসেছি। হাজব্যান্ড কাছে লুচি আলুর দম করে দিয়েছিলাম সকালবেলাও, নিয়ে গেছে। আর 8:30টার সময় বেরিয়ে গেছে। আর মায়ের কাছে চলে এসেছি। এখানে হচ্ছে ধোঁকা, দেখতে পাচ্ছ, দোকান থেকে কেনা হয়েছে ধোঁকার ডালনা আলু দিয়ে। মানে আলু পটল কুমড়োর তরকারি হবে, তার জন্য পটল আলু কুমড়ো সব ধোয়া আছে, রান্না চাপানো হবে। এখানে পটলটা ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। আর এখন তো গরমে ঢ্যাঁড়স পটল ছাড়া এখন তো খাবারই নেই। আর শীতকাল হলে হচ্ছে ফুলকপি বাঁধাকপি, এটা হচ্ছে নিয়ম। তো চলো রান্না দেখতে থাকো। আর রান্না দিয়েই তো ব্লগটা শুরু। আর মা বললো যে আমি জলটা অনেকটা দিয়ে দিয়েছিলাম ধোকাতে, তার জন্য মা বললো পাঁপড় ভেজে পাঁপড় আর ধোকা একসাথে করে দে। পাঁপড় আর ধোকা একসাথে তরকারি করে খুব সুন্দর হয়েছে তরকারিটা, পাঁপড় আর ধোকার। আমি একটু টেস্ট করে দিয়েছিলাম। আর রাতে ওকে দেবে, আর আমি তখন খাবো ধোকার পাঁপড়ের তরকারি। আর এখানে দিলে আলু আর কুমড়ো নাড়া হচ্ছে, আর পটলটা ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে, ছোটো ছোটো করে কেটে বেগুন ভাজা হচ্ছে। আর আলু কুমড়ো হচ্ছে ভাজা, তারপরে 5 ফোড়ন তেজপাতা লঙ্কা দিয়ে তরকারিটা তুলে দেওয়া হবে। তার জন্য তো সব সবজি ভাজতে হয়, ভাজা ভাজা না করলে খেতে একদম ভালো লাগে না। আর এদিকে পটল ভাজা হয়ে গেছে, নাবিয়ে রেখে দিয়েছি। মাকে তো হেল্প করতে আসি। আর হচ্ছে আমডাল করেছে। আর দিকে সেজবন হচ্ছে কলেজে পরীক্ষা ছিল, সকাল সকাল 10:30টার মধ্যে হচ্ছে মা রান্না করে দিয়েছে। ডাল আলু ভাত খেয়ে বেরিয়ে গেছে, ওই জন্য ডাল আর ভাত হয়ে গেছে সকাল সকাল। গুড মর্নিং। তো এখন বাজে 11:30। তো রেশমি ডেইলি ব্লগের সঙ্গে সুস্বাগতম। আজকে একটা এডিটিংয়ে ভুল হয়েছে, দুটো চ্যানেল, আর এম ফ্যামিলি, রেশমি ডেইলি ব্লগ। তো আমি কী করেছি, গুলিয়ে গেছে আমার। একদিন এই ফোনে ব্লগ ছাড়ি, একদিন ওই চ্যানেলে ব্লগ ছাড়ি, মানে এই চ্যানেলে ওই চ্যানেলে অল্টারনেটিভ করে একদিন পর পর। তো এবার আমি তাকে বলে ফেলেছি, আর এম ফ্যামিলিতে ছেড়েছি, রেশমি ব্লগ বলে ফেলেছি। তোমরা ভুল ভালো একটু মানিয়ে নিও। আর সকাল সকাল আজকে অফিস বরের মর্নিং ডিউটি ছিল, বেরিয়ে গেছে। লুচি আর আলুর দম করে দিয়েছি, নিয়ে গেছে। আজকে ভাতের সরঞ্জাম কিছু ছিল না, ভাত ডাল ছিল কিন্তু, আলুও ছিল কিন্তু, ডিম ছিল না, সয়াবিন ছিল না, সবজি ছিল না। ওই জন্য বললাম যে তো তাহলে লুচি আলুর দম খাবে, বলছে হ্যাঁ করে দাও, যা হোক করে দিলেই হবে। বলছি করে দিয়েছি। 6:30টায় উঠে নিয়ে গেছে। আমি তারপর মায়ের কাছে চলে গেছিলাম, তারপর আবার এখানে এসেছি, কাজ বাজ সারলাম, ছাদে জামা কাপড় মেলে দিলাম। এখন হচ্ছে খাবো, 11:30 যখন খাবো, চান টান হয়ে গেছে, খাবো, জামা হয়ে গেছে। এবার হচ্ছে খেয়ে বাসন কটা আছে মেজে নেবো, তারপর রেস্ট। কালকে একটুও ঘুম হয়নি, রাত্রে এলাম, কালকে রাতে একটুও ঘুম হয়নি, একটুও না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে 2রা মে। তো কালকে হাজব্যান্ডের ছুটি আছে, সপ্তছুটিটা কালকে আছে। তো চলো আমি এখন খেয়ে নিই, তারপর খেয়ে আবার জল ভরতে যাবো, তলায় যাবো, কাজ আছে, সিঁড়িগুলো ভাবছি ঝাড় দেবো, অনেক কাজ। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো, আশা করি তোমাদের ব্লগ ভালো লাগে। প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে হাফ ইত্তেস করা গরম, চান করছি, পুরো ঘেমে যাচ্ছি। আর তাড়াতাড়ি চান করে নিয়েছি, ট্যাঙ্কের জল পুরো ছাদে ট্যাঙ্ক থাকে, পুরো গরম হিট হয়ে যায়, আর চান করা হবে না। এখানে পাম্প চালানো হয়ে গেছে, কতবার পাম্প চালাবো, রাতে একবার চালাই, আবার সকালে একবার চালাই, দুবার, খারাপ হয়ে যাবে বেশি চালালে পাম্প। তো চলো তোমাকে দেখিয়ে দিই। লুচি 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 আর এই যে আলুর দম মতো করেছিলাম, ওই পেঁয়াজ আলু দিয়ে, আলু কেটে কেটে আলু সমস্ত মশলা দিয়ে আলু কষা, মানে আলুর দম করেছিলাম, এটা আমার জন্য রেখে দিয়েছি। তো এখন চলো খেয়ে নিই। আর মাকে 5টা লুচি দিয়ে এসেছি, শুধু লুচি দিয়েছি। মা বলছে এটা আবার কী হলো, 5টা শুধু লুচি, মানে লুচি দিয়েছি তুই শুধু দিয়েছি, আলু মায়ের তো খাওয়া বারণ, তো আর আমার তরকারিও কম আছে যেন দিই। মা তুমি আলু পটল কুমড়ো করেছো, ওটা দিয়ে খেয়ে নাও লুচি। তো চলো, সেজবন কলেজে গেছে, কলেজে ওর পরীক্ষা, ছোটো বোন ঘরে পড়াশোনা করছে। দিদা আজকে বৃহস্পতিবারে পুজো পার্বণ সব সারছে, অনেক কাজ, বৃহস্পতিবার ঠাকুর ঘরে প্রচণ্ড কাজ। ঠাকুরটা মুছলে ভালো হতো, কাজে মুছে দেওয়া হয়, যে মুছে বাসন মেজে পুজো করেছে। এবারে দিদা এখন গিয়ে খাবে, 11:30 বাজে, বয়স্ক মানুষ। দেখ বাড়ি চলে যাবে বলছিলো, মা বাড়ি চলে যাবে বলছিলো, মা বাবা সব আটকে রেখেছে ওখানে, প্রচণ্ড গরম। আর মামার বাড়ি ছাদ আটা নয়, বাবার বাড়ি যেমন ছাদ আটা, মায়ের ছাদ আটা নয়। ওপরে ওই যে ফল সিলিং করা আছে, ওপরে হচ্ছে ভারী সেই অ্যাসবেস্টার না টিন বলে, অ্যাসবেস্টার মনে হয়,
ওইগুলো মানে শৌখিন, যেটা শৌখিন অ্যাসবেস্টারগুলো এখন উঠেছে, ওগুলো গরম হবে, ওই জন্য এখন এখানেই আছে, পরে যাবে। তো চলো পরে গল্প করবো তোমাদের সাথে। খেয়ে নিয়ে এখন খিদে পাচ্ছে প্রচণ্ড, খিদে, দুবার চা খেয়েছি বাড়িতে। মা অনেক খেতে বলছিল, রুটি মুড়ি খেতে বলছিল, আমি ঘরে গিয়ে খাবো। তো চলো খেয়ে নিই, পরে কথা বলছি। তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, একদম লাঞ্চের মতোই খেয়েলাম। আর খেয়ে জল খেয়েছি, পেটটা পুরো ভার হয়ে গেছে, মনে হচ্ছে লাঞ্চটাই করে নিলাম। আর এবার যে জল খেয়েছি, এবার মনে হচ্ছে ঘুম পাচ্ছে। সারা ভালো করে ঘুমোয়নি আজকে, ঘুম পাচ্ছে। কাজ পড়ে আছে, অনেক বাসন পড়ে আছে, শিঙে মাজতে হবে আর জলটা তুলতে হবে, এই দুটো কাজ আছে। আর ছাদে যেগুলো মিলে দিয়ে এসেছি নিয়ে আসতে হবে। সরি, 3টে কাজ আছে। গুড ইভিনিং, 6টা এখন 21 বাজে। কোনোরকম একটু ঘুমিয়েছি এ বাড়িতে আর আসিনি। এখন কখন এসেছি বলতে জানি না, সেজো বোন ছিল না, এসে মনে এসেছে, বেশি জ্বালিয়েছে হয়তো। প্রতিটা গাছে জল দিলাম, পুরো মাটি পুরো শুকিয়ে গেছিলো, গাছে জল দিলাম প্রতিটা গাছে। তো চলো তোমার দেখিয়ে দিই, অন্ধকার আর শেয়ার করলাম না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই যে ওখান থেকে শুরু করে প্রতিটা গাছে জল দিয়েছি, দেখো পুরো মাটি ভেজা, হ্যাঁ দেখো সবেতে জল দিয়েছি। গাছ আমাদের একটি গাছ একটি প্রাণ, গাছ আমাদের জীবন দান করে, প্রাণ বাঁচায়, গাছকে জল দিতেই হবে। এত গরমে আমরা ঘন ঘন জল খাচ্ছি, আর গাছকে কি জল দেব না? তা বললে কি হয় বন্ধুরা? সবাই গাছ লাগাও, প্রাণ বাঁচাও। এখন গাছের খুবই দরকার। এই যে সব জল দিয়েছি, আর পাঁচিলটা নোংরা হয়েছিল, পাঁচিলটাও জল দিয়ে দিয়েছি, সব জল দিয়েছি। পরপর চলে যাচ্ছি দেখাতে দেখাতে। এই যে এই দিকেও জল দিয়েছি, এই যে ওই বড় গাছটাতেও জল দিয়েছি, আর ওদিকে গরম জল ছিল বলে ট্যাঙ্কে ওই ছাদে ঢেলে দিয়েছি জলটা। এই কোনো রকম একটু শুয়েছিলাম, দুটো পাখা চালিয়েও হচ্ছে না, একটা পাখা বন্ধ করছি, একটা পাখা চালাচ্ছি। ঘুম ওই নামমাত্রই ঘুম হয়েছে গরমের চোটে। তো চলো তলায় যাই, দেখি ওরা ঘুমোচ্ছে না, জেগে আছে। চা করবো, চা খাবো, আর দিদা সন্ধে দিয়ে দেবে, দিদা সন্ধেতে আসছে, দিয়ে দেবে। তলায় চলো। এই ডিমটা দিতে, ভালো ডিম দিতে না দিতেই 3টে ডিম সেদ্ধ দিয়েছি, ভালো না দিতে মানে এত তাপে ফেটে গেছে ডিমটা। এবার দেখি শুকে দিলাম, ভালো আছে, মানে বাটি হাফ বয়েল হয়ে গেছে, মানে একটু সেদ্ধ হয়নি, ভেতরে খোলা খাওয়া যাবে। 3 নম্বর বাটি করে এটা সেদ্ধ বসিয়েছি এরকম খুলে। আর হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, 7টায় চলে এসেছে, চা খেয়েছে, বসে আছে, প্রচণ্ড গরম হিট। এদিকে আলু সেদ্ধ বসিয়েছি প্রেসারে, ডিম, ভাত, খোলা ভাত যেহেতু করিনি, ভাত আর ডাল, এই আলু সেদ্ধ, আর রুটিক্ষণ থেকে আসবে, আটা মেখে দিয়ে এসেছি। এই কাজ হয়ে গেলেই ফোনে এডিটিংয়ে বসবো, গা ধোবো, আজকে 2বার গা ধুতে হবে মনে হচ্ছে। আসলে দেখো ডুবে যাচ্ছে বাড়িটা, অবস্থা দেখো। কেউ বলবে এটা কি, মানে চান করে এসেছি মনে হচ্ছে, তাই না? চান করেছি তো। ডাল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, এদিকে ভাত চাপা আছে, এই রান্নাঘর হলে এবার গা ধোবো। আবার সেই রাতে শোয়ার সময় যদি ঘুম না, তখন আবার গা ধুতে হবে। হ্যাঁ কী অবস্থা, কোনো মানে হয়? কবে ঝড় বৃষ্টি হবে কে জানে। এই যে বড়ি ভাজলাম, বড়ি আর পাঁপড়, ব্যাট পাঁপড় অল্প ছিল, ভড়ি অল্প ছিল। এই যে ও ভালো খায়, আলু ভাতে দিয়ে মাখানো হলো, আর হচ্ছে বড়ি ভাজা ভালো লাগে খেতে। গরমে কি রান্না করব বন্ধুরা? চলে এসেছি তোমাদের সামনে, এখনই গা ধুয়ে চলে এলাম, নাইটি চেঞ্জ, বুঝতে পারছো, রান্নাও অলরেডি কমপ্লিটের দিকেই বলতে পারো। তো আবার শোয়ার সময় গা ধোবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই পাশে থাকো, সামনে থাকো, চোখ রাখো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। হাজবেন্ড চলে এসে দেখো।